নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কে অবাধে চলছে সিএনজি ও ব্যাটারি রিকশাসহ ৩ চাকার যান। দূরপাল্লার বাস ট্রাকের সঙ্গে পাল্লা দিয়ে দাপিয়ে বেড়াচ্ছে এসব থ্রি হুইলার। ঘটছে নানা দুর্ঘটনা। পুলিশের নাকের ডগায় এসব যানবাহন চললেও নির্বিকার প্রশাসন। দুর্ঘটনা রোধে মহাসড়কে থ্রি হুইলার চলাচল বন্ধের দাবি উঠেছে। প্রতিনিধি সাজেদুর রহমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নারায়ণগঞ্জের ঢাকা সিলেট মহাসড়ক। দূরপাল্লার বাস ট্রাকের চেয়েও সড়কে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ ইজি বাইক, ব্যাটারি চালিত রিকশা, সিএনজি সহ বিভিন্ন থ্রি হুইলার। ৩ চাকার এসব যানবাহনে যত্রতত্র যাত্রী ওঠানামার কারণে সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। বেপরোয়া গতির কারণে প্রতিনিয়ত ঘটছে নানা দুর্ঘটনা আর অকালে ঝরছে প্রাণ। এছাড়াও এসব যানবাহনের কারণে বিপাকে পড়তে হয় বাস ট্রাক চালকদের। এই পুরো সড়কের ভিতরে যদি আরো 50টা নেয়, হঠাৎ করে ডাইনে ঢুকে বামে ঢুকে, আমরা হঠাৎ করে মনে করেন কনফিউজ হয়ে যায় কোন দিকে ঢুকুন, ঠিক আছে, বেরেকে কুলাইতে পারি না। রাস্তার মাঝখান দিয়ে যেমনি এমনি হুট করে ডাইনে বাই ঘুরে এলায়, ও কারণে অ্যাক্সিডেন্ট হয়, অটো রিক্সার কারণে অ্যাক্সিডেন্ট হয়, পরে বড় গাড়ির ড্রাইভারকে দোষ হয়। কর্মসংস্থানের অভাব, তাই পেটের দায়ে ঝুঁকি নিয়ে মহাসড়কে গাড়ি চালান বলে জানান ৩ চাকার যানবাহনের চালকরা। এদিকে স্বল্প খরচ আর দ্রুত সময়ে গন্তব্যে পৌঁছানো যায় বলেই এসব যানবাহন বেছে নেয় বলে জানান যাত্রীরা। অন্য কোনো বিকল্প রাস্তা নাই, পেটের দায়ে আসতেই হয়, না এসে তো উপায় নাই। পুলিশে গাড়ি ধরে ৪-৫ হাজার টাকা লাগে, তারপরও আমাদের বাধ্য হয়ে আবার আসতে হয়। মহাসড়কে ওটা নিষেধ সরকারিভাবে, ঠিক আছে। এরপর আমরা উঠতে হয় পেটের দায়ে। গরিব মানুষ খাইতে তো খাইতেই হবে, চাকরি পাওয়া যায় না, মেল কারখানা বন্ধ, বউ বাচ্চা থাকবো উপাস, কি করবো? মহাসড়কে তো অটো রিক্সা নিষিদ্ধ, আমরা ফেটের দান্দা আমরা রাইতে হয়, আমরা কি করবো? সরকারে তো আমরা ব্যবস্থা করে দিতে, আমরা চলতাম পারবো। বিকল্প কোনো পরিবহন না থাকাতে আমাদের গন্তব্যস্থানে পৌঁছানোর জন্য আমাদের এই পথটা বেছে নিতে হয়। এছাড়া জীবনের ঝুঁকি ছাড়া তো আর গন্তব্যস্থানে পৌঁছাতে তো হবে, এই কারণে আমরা আমাদের ঝুঁকিটা নিজের উপরেই নেই। মহাসড়কে থ্রি হুইলার চলাচল পুরোপুরি নিষিদ্ধ করেছে সরকার। তারপরেও কিভাবে ট্রাফিক পুলিশের সামনে এসব যানবাহন চলে প্রশ্ন ভুক্তভোগীদের। পুলিশ বলছে এসব যানবাহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে, তবে পুলিশের একার পক্ষে এসব যান চলাচল বন্ধ করা কষ্টসাধ্য। প্রতিদিনই তাদের বিরুদ্ধে আমরা প্রসিকিউশন দাখিল সব বিভিন্ন আইনগত ব্যবস্থা প্রতিনিয়ত নিয়ে যাচ্ছি। ওরা বেপরোয়া, আইন মানতে চায় না, কিন্তু আমরা আমাদের কাজ করে যাচ্ছি, ঠিক আছে। আর এই অটো সিএনজি যেগুলা বলেন থ্রি হুইলার মহাসড়কে বন্ধ করার জন্য একা পুলিশের পক্ষে সম্ভব না। এটা সমাজের সর্বস্তরের লোকজন আগে আসতে হবে, একা পুলিশের পক্ষে সম্ভব হবে না। আমরা আমাদের নিয়মিত কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং আমরা নিয়মিত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করছি। দুর্ঘটনা রোধে ঢাকা সিলেট মহাসড়কে থ্রি হুইলার চলাচল বন্ধে প্রশাসন কঠোর পদক্ষেপ নেবে প্রত্যাশা বাস ট্রাক চালক সহ সাধারণ মানুষের। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।